শুনুন, শিরক এমন একটা জিনিস অতীতের সমস্ত নেকিকে মাটি করে দেয়। কঠিন একটা কথা শুনুন, জটিল একটা কথা শুনুন, ভয়ঙ্কর একটা কথা শুনুন। আপনি জানেন তাবিজ দেওয়া শিরক, আপনি এটা জানেন তাবিজ দেওয়া শিরক। আপনার ছেলেটা রাত করে কাঁদে, কান্না থামে না। এই কারণে আপনার স্ত্রী আপনাকে না বলে হুজুরের কাছ থেকে তাবিজ লিখে এনে গলায় দিছে। কার? সন্তানের। আপনি দেখেছেন, আপনি সন্তানের গলায় তাবিজটা দেখেছেন, কিন্তু আপনি খোলেননি, তাহলে আপনিও মুশরিক। অথচ তাবিজটা আপনি লাগাননি, লাগাতে বলেননি, কিন্তু ওই সন্তানের গলা থেকে তাবিজটা না খোলার কারণে আপনি মুশরিক। দেখুন, মুসলিমের একটি হাদিস, মিশকাতের 34 নম্বরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা, যে ব্যক্তি মারা যাবে, ইউশরিক বিশাই, কোন অংশী সাব্যস্ত করে, দাখালান নার, সেই জাহান্নামে যাবে। কাবা ঘরের ইমাম হোক আর বাইতুল মুকাদ্দাসের ইমাম হোক, যদি শিরক নিয়ে মারা যায় তাহলে সে জাহান্নামে চলে যাবে। জমা কলা খেলে যমজ সন্তান হয়, এই ধারণা করলে শিরক হবে। রবিবারের দিনে বাঁশ কাটা যায় না, বাঁশ কাটলে থোপ নষ্ট হয়ে যাবে, এই ধারণা করলেই শিরক হয়ে যাবে। শুনুন, ওই আপনার গরুর গোশত খেয়ে মেহেদি পাতা তোলা যায় না, মেহেন্দি পাতা তোলা যায় না, তুললে মেহেন্দির গাছ মরে যাবে, ধারণা করলে শিরক হবে। শুনুন, সন্ধ্যার পর করজ ধার দেওয়া হয় না, দিলেই অমঙ্গল হবে, শিরক হয়ে যাবে। কাক ডেকেছে, মাথার উপর দিয়ে কাক ডেকে চলে গেছে, এই তো অবস্থা, বিপদ হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাবে। পিছন ডাক দিয়েছে, অমঙ্গল, হাত থেকে কোনো জিনিস পড়ে গেছে, অকল্যাণ রয়েছে, কুফল ধারণা করা, এমনকি জমা কলা খেলে জমা সন্তান হবে, এই ধারণা করলেও শিরক হবে। এই ধারণার উপরে মৃত্যুবরণ করলেই জাহান্নামে যেতে হবে। পরের বাক্য, ওয়া মান মাতা, আর যে ব্যক্তি মারা গেল, লা ইউশরিক বিহি শাই, তার আমলনামায় কোনো শিরক নাই, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে চলে যাবে। অন্তর কোনোদিন কল্পনাই করতে পারবে না যে জান্নাত এরকম হতে পারে, জান্নাত বোধহয় এরকম, জান্নাত এরকম। আপনাকে আমি বোঝাবো কি দিয়ে? আপনাকে বোঝানোর ভাষা আমার জানা নেই যে জান্নাত কেমন হতে পারে। সম্মানিত উপস্থিতি, দেখুন, এই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করলেন, তৈরি করলেন। তিরমিজি মিশকাতের 5696 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত রেডি করেছেন আল্লাহ, জান্নাতে কেউ ঢোকেনি। সঙ্গে সঙ্গে জাহান্নাম রেডি করেছেন আল্লাহ, তৈরি করেছেন, জাহান্নামে কেউ ঢোকেনি। প্রথম আল্লাহ পাঠিয়ে দিলেন জিবরিলকে, জিবরিল এবার যাও জান্নাত দেখে আসো। জিবরিল আমিন জান্নাতে গেলেন, জান্নাত দেখে আসলেন। এবার বললেন যে জাহান্নামে যাও, জাহান্নাম দেখে আসো। তিনি জাহান্নামে গেলেন, জাহান্নাম দেখে আসলেন। এবার তদন্ত প্রতিবেদন, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি, এই জান্নাতে সবাই যাবে আর এই জাহান্নামে কেউ যাবে না। আল্লাহ বললেন, জিবরিল ঠিক আছে, তুমি আরেকবার যাও, আরেকবার দেখে আসো। আবারও গেলেন, এবার দুটা দেখে এসে বাক্য পরিবর্তন করেছেন। বাক্য পরিবর্তন করে সেই মুখেই তিনি বললেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি, এই জান্নাতে কেউ যাবে না, কারো যাওয়ার সাধ্য নেই, কারো যাওয়ার ক্ষমতা নেই, আর এই জাহান্নামে সবাই যাবে। কি ব্যাপার? বাক্য কেন পরিবর্তন হলো? দেখুন, তিরমিজি এর 5556 নম্বর হাদিস, হুজবাতিন নার বিশাহওয়া হুজবাতিল জান্নাত বিল মাকারে, মূলত জান্নাতকে ঢেকে রাখা হয়েছে,
জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কাঁটা দিয়ে, কষ্ট দিয়ে। রাতে উঠে তাহাজ্জুদ, শীতের দিনে ওযু করা, মসজিদে গিয়ে সালাত আদা করা, রমজানে রোজা রাখা, টাকা হলে যাকাত দেয়া, দান সাদাকা করা, ইবাদত বন্দেগী করা ইত্যাদি বিষয়গুলোতে মূলত কষ্ট না সুখ? কষ্ট রয়েছে। পর্দা করা মহিলাদের কষ্ট রয়েছে, নিরাপদে থাকা কষ্ট রয়েছে। জান্নাতের রাস্তায় কাটার কাটা, কাটার কাটা, কাটার কাটা। পক্ষান্তরে জাহান্নামের যে রাস্তা, এই রাস্তায় রয়েছে সুখ আর সুখ। এখানে মদ পাওয়া যায়, নারী পাওয়া যায়, নেশা পাওয়া যায়, জুয়া পাওয়া যায়, মন যা চায় তাই পাওয়া যায়। এই জন্য মুসলিমের আরেকটা হাদিস, মিশকাতের 5158 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতু আলাল কাফির। এই দুনিয়া মূলত মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। জেলখানায় কি কেউ গিয়েছেন? জাননি। আমি জেলখানায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। জেলখানায় এমন একটা জায়গা, বাহিরের জগতের লোককে দেখা যায়, ধরা যায় না, ছোঁয়া যায় না। ভিতরের জগৎ আর বাহিরের জগৎ শুধুমাত্র দেয়াল পার্থক্য, কিন্তু ওখানে কোনো স্বাধীনতা চলে না। 12টার সময় ভাত, বিকাল 4টায় ভাত। ওই ভাত আপনি রাত 8টায় খান আর রাত 12টায় খান, আর মাঝখানে আপনাকে দেয়া হবে না। নিকট আত্মীয় স্বজনকে কাছে পাওয়া যাবে না। জান্নাত এরকম জেলখানার মতো মুমিনদের জন্য। আরে মন চাচ্ছে একটু সিগারেটে টান মারি, কিন্তু মারা যাচ্ছে না, মারা যাচ্ছে না। মন চাচ্ছে একটু টেলিভিশন দেখি, একটু সিনেমা দেখি, একটু ইত্যাদি ইত্যাদি করি, কিন্তু করছে না। মনটা কি বন্দী রয়েছে। ঠিক যেমন ভাবে জেলখানায় জেলখানার কয়েদি বন্দী থাকে, জান্নাতীদের জন্য মনটা সবসময় বন্দী, এর কোনো স্বাধীনতা নেই। পক্ষান্তরে জাহান্নামী যারা, তারা ইচ্ছা মতো মাহফিলে আসার দরকার নেই, ওয়াজ শোনার দরকার নেই, কোরআন পড়ার দরকার নেই, হাদিস পড়ার দরকার নেই। এই বিষয়গুলোর কোনো দরকারই নেই, কোনো বালাই নেই। সে যা খুশি তাই করবে। এটা হচ্ছে জাহান্নাম। দেখুন আরেকটি হাদিস, মুসলিম এর 6981 নম্বর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ব্যক্তিকে ডাকবেন। এই শোনো, দুজন ব্যক্তি উপস্থিত। একজন ব্যক্তি দুনিয়ায় এমন দামি লোক ছিল, যার ব্যাংক ছিল, ব্যালেন্স ছিল, প্রপার্টি ছিল, ইন্ডাস্ট্রি ছিল, মিল ছিল, কলকারখানা ছিল, ফ্যাক্টরি ছিল। দুনিয়াতে যার প্রোটোকল মেইনটেইন করে চলতো। যে দেশে যেত সেই দেশের রাজা তাকে লাল গালিচার সংবর্ধনা দিত। যে খাদ্যটা সে খেত, এই খাদ্যটা টেস্ট করার জন্য ফুড কন্ট্রোলার ছিল। সে যেখানে যেত সেখানকার জন্য প্রোটোকলের ব্যবস্থা ছিল, জেড নিরাপত্তা ছিল। এত নিরাপত্তা বেষ্টিত একজন ব্যক্তি, ধরে নেন আমেরিকার প্রেসিডেন্ট, ধরে নেন জাতিসংঘের মহাসচিব, হোয়াটএভার, আপনি যাকেই ধরে নেন না কেন, এমন মাপের একজন জেড নিরাপত্তার ব্যক্তি, তাকে আল্লাহ ডাকবেন। সে দুনিয়াতে ঈমানও ছিল না, আমলও ছিল না, তার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। এবার ফেরেশতা দেখবে, এই শোনো, এই দুনিয়ার আলিশান ব্যক্তি, এই বিলাসী ব্যক্তি, এই নেতা পর্যায়ের ব্যক্তি, একের গন্তব্যে একটু ঢুকায় বের করে আনো। শুধুমাত্র তাকে ধরে ঢুকায় বের করে আনবে। এবার তাকে আল্লাহ প্রশ্ন করবেন, বলো তো তুমি দুনিয়াতে ক্যাঙ্কা আছিলে? ক্যাঙ্কা বোঝেন? তখন বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ আল্লাহ আমি দুনিয়াতে খুব খারাপ ছিলাম, আল্লাহ দুনিয়াতে কোনো সুখ শান্তি আমি জীবনে ভোগ করিনি আল্লাহ। অথচ ওর জন্য জেড নিরাপত্তা, 53 পদের আইডিয়াম দিয়ে সে খাবার খায়।
যে দেশে যেতে চায় একটা বিমান একাই নিয়ে চলে যায়, সঙ্গে তার 150 জন 200 জন সিকিউরিটি গার্ড। এই মাপের একজন ব্যক্তিকে যখন জাহান্নামে ঢুকাবে আর বের করবে, সে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি আমি দুনিয়াতে খুব খারাপ ছিলাম। পক্ষান্তরে একটা ব্যক্তিকে ডাকা হবে, হতে পারে আপনার পীরগঞ্জের লোক, হতে পারে রংপুরের লোক, হতে পারে আপনার গ্রামের লোক। সেই লোকটা এমন লোক যে রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, দিন মজুর, যার গা ঘেমে যায়, গা ঘামের কারণে তার পোশাকের গন্ধ বের হয়ে যায়। আপনার বাড়িতে বিবাহ অনুষ্ঠানে জীবনে তাকে দাওয়াত দেওয়া প্রয়োজন মনে করেননি, সে সমাজে মিশতে পারে না। এমন একজন ব্যক্তি শীতের দিনেও সকালবেলা পান্তা ভাত খায়, যার কাপড় আপনার নষ্ট হওয়া কাপড়টা, যার খাবার আপনার উচ্ছিষ্ট খাবারটা। এই মাপের একজন ব্যক্তি কিন্তু ঈমান এবং আমলে বলিয়ান, তার জন্য জান্নাত ফয়সালা হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, এই একের কাঙ্ক্ষিত স্থান দেখিয়ে আনো তো। ঢুকাবে আর বের করবে, এবার তার ইন্টারভিউ নেওয়া হবে। বলো তো তুমি দুনিয়াতে কেমন ছিলা? তখন বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, আমি দুনিয়াতে খুব ভালো থেকেছি, খুব ভালো খেয়েছি। ওর ঘরে ল্যাপ নাই, তোষক নাই, ওর ঘরে আলমারি নাই, শোকেস নাই, কিছুই নাই। এই শীতের দিনে পল বিছায় দিয়ে একটা চাদর দিয়ে ঘুমিয়ে আছে। আর আল্লাহকে কি বলবে? তোমার ইজ্জতের কসম আল্লাহ, দুনিয়াতে আমি ভালো ছিলাম, ভালো থেকেছি, ভালো খেয়েছি। জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে এরকম অবস্থা। শুনুন মজার কথা, জান্নাত কিন্তু আমাদের বাবার বাড়ি। জান্নাত আমাদের বাবার বাড়ি, আমাদের বাবার ঘর ছিল জান্নাত। সে জান্নাত থেকে আমরা বের হয়েছি, আমরা তার সন্তান। তো আমরা যেহেতু আমাদের বাবার ঘর, আমরা উত্তরাধিকারী হিসেবে বাবার ঘর পাই। এখন একটা প্রশ্ন, এই রাতের বেলায় আপনারা ওয়াজ মাহফিল শুনে যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় গোবরের পালা চিনি আমরা। আপনি গোবরের পালায় পড়ে গেলেন, গোবরের পালায় পড়ে গেলেন, হাঁটু পরিমাণ বুক পর্যন্ত গোবরের পালায় ডুবে গেলেন। এবার আপনি ওখান থেকে উঠলেন, ওঠার পরে বাড়িতে দৌড়ে গেলেন। বাড়িতে আপনার মাও আছে, স্ত্রীও আছে। পৃথিবীতে সবচেয়ে দামি মা, এরপরে স্ত্রী, দুজনেই আছে। এখন আপনি দরজা করাঘাত করছেন, স্ত্রীকে একবার বলছেন, মাকে একবার বলছেন, দরজা খোলো, দরজা খোলো। কি অবস্থা রে, তোমার এরকম অবস্থা কেন? সিসি গন্ধ বেরোচ্ছে। আরে জানো না, ওয়াজ মাহফিল শুনে আসার সময় গোবরের বালায় পড়ে গেছিলাম, তাড়াতাড়ি দরজা খোলো, আমার খুব ক্লান্ত লাগছে, আমি ঘুমাতে হবে। স্ত্রী কি রুমের ভিতরে ঢুকতে দেবে? আরে ঘর আপনার, খাটটা আপনার, তোষকটা আপনার, সবকিছু আপনার টাকা দিয়ে কেনা। স্ত্রী কি বলবে? আরে তুমি যাও তো, যাও তো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আগে পরিষ্কার হয়ে আসো, বন্ধ হয়ে যায় বলবে। আরে মা, মা বাবা তুই আসলু ভালো কথা, বাবা এই করে আসে, তোর বুঝিস না তুই, এই ঘর ঢুকে দেওয়া যায়, ঘরটা গন্ধ বাড়াবে, যা তো বাবা যা। মায়ের বাক্য একটু নরম হবে, তো বলো যা বাবা, যা তাড়াতাড়ি ধুয়ে আয়। আরে তাপমাত্রা যদি আপনার -2 ডিগ্রি হয়, এরপরে গোসল ছাড়া আপনার নিজের ঘরে ঢোকার কোনো সুযোগ নাই। সিম্পল, আপনার গায়ে ময়লা হয়েছে, গোবর ভরেছে, গোসল ছাড়া আপনার ঘরে ঢোকার অনুমতি নাই। তো আপনি আমি সারা জীবন পাপ করে 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 পুরো শরীরটা শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, পাপ আর পাপ। এই পাপ নিয়ে কি আল্লাহ জান্নাতে ঢুকতে দেবেন? যতই বাবার বাড়ি হোক ঢুকতে দেবেন না। সম্মানিত উপস্থিতি, এই জান্নাত পেতে হলে পৃথিবীর সমস্ত মানুষের জন্য শর্ত মাত্র 2টি। হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, চামার হতে পারে, চান্ডাল হতে পারে, মেথর হতে পারে, মুসি হতে পারে, মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, সবার জন্য এই জান্নাত পাওয়ার শর্ত মাত্র 2টি, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা কাহাফ এর 107 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। 1 ঈমান, 2 সৎ আমল। মা মানিল ঈমান, হোয়াট ইজ কল ঈমান? ঈমানটা কি? ঈমান হচ্ছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। ঈমান আনার পর, আল্লাহকে বিশ্বাস করার পর আর শিরিক করা যাবে না। তাবিজ ব্যবহার করা শিরক,
তামার বালা ব্যবহার করা শিরক, অষ্টধাতুর আংটি ব্যবহার করা শিরক, আজমিরি সুতা ব্যবহার করা শিরক। আরে এগুলো তো ব্যবহার করা শিরকই শিরক। আপনার বাড়িতে যে গাইটা বিয়েছে, গায়ের যে বাচ্চা হয়েছে, ওই বাচ্চার গলায় যে আপনি পাঁচকে দিয়েছেন ওটাও শিরক। আপনার গরুর গলায় যে ঢোলনা টাঙিয়ে দিয়েছেন ওটাও শিরক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা নয় যারা আবা অসম্মত। আবা শব্দটি অনারব শব্দ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে অনারব শব্দ ব্যবহার করতেন, যেগুলো সম্পর্কে আরবের লোকদের ধারণা ছিল না। আবা এরকম একটা শব্দ। আর এক জায়গায় তিনি বর্ণনা দিয়েছেন, আল উতুল্লু লা ইয়াদখুলুল জান্নাহ, উতুল্লু ব্যক্তিটা জান্নাতে যাবে না। সঙ্গে সঙ্গে সাহাবা জিজ্ঞাসা করেন, ওমা ইয়া উতুল্লু ইয়া রাসূলুল্লাহ, এই উতুল্লু কি? আমরা তো এই ভাষা বুঝি না, কর্কশ ভাষী। যাক, এ কথা বললেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন আবারা জান্নাতে যাবে না। সঙ্গে সঙ্গে সাহাবা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, এটা কি? তিনি বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইত্তেবা করবে সেই জান্নাতে যাবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, ইত্যাদি বিষয়গুলো লেখা থাকার পরে ডাক্তারও যে খায়, ক্ষতি জানার পরও খায়, হুজুর খায়। হুজুরের এই হাদিস জানা নাই যে নিজের ক্ষতি করো না, অন্যের ক্ষতি করো না, ক্ষতির মধ্যে পড়ো না। তো এটা খেলে ক্ষতি হয় না? হয় না। ক্ষতি না হলে পরিসংখ্যান এটা কেন বলছে? এবার আপনি আরেকটু বিষয় দেখুন, আপনি আরেকটু বিষয় দেখুন। এবার এটা যে মাদকতা আসে তার প্রমাণ। আপনি জর্দা খান হুজুর, আপনার জর্দা খাওয়ার বয়স 40 বছর, ইমামতির বয়স 40 বছর, আপনার মাথায় সমস্যা হয় না? যে আপনি বলেছেন যে যেটা মাথা ধরে, মাথায় সমস্যা হয়, সেটা হারাম। এবার ওই যে পরিমাণ আপনি জর্দা খাচ্ছেন, এই পরিমাণ যদি আপনার নাতির মুখে দেওয়া যায়, যার বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, ওর মুখে যদি দেওয়া যায়, ওর অবস্থা কেমন হবে? ওর মাথা নষ্ট হয়ে যাবে, ও বমন করে দেবে, ওর মাথা এটা লোড নিতে পারবে না। 2 নম্বরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকুক, পিতা মাতার অবাধ্য যারা, এদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। পিতা মাতার বাধ্য সন্তান এখন খুব কমই পাওয়া যায়, অধিকাংশকেই দেখা যায় পিতা মাতার অবাধ্য সন্তান। দেখুন সম্মানিত উপস্থিতি, পিতা মাতা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মান, যাদের শান, যাদের মর্যাদা দিয়েছেন সর্বোচ্চ। রাজিতু রাব্বি রাজিতুল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি মূলত রবের সন্তুষ্টি। সাখাতু রাব্বি সাখাতুল ওয়ালিদাইন, পিতা মাতার অসন্তুষ্টি মূলত রবের অসন্তুষ্টি। দেখুন 3 নম্বরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দায়ুস, যে তার অধীনস্থকে বেহায়াপনা করার সুযোগ করে দিল, যে তার অধীনস্থকে বেহায়াপনা করার সুযোগ করে দিল, সে জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন মুসলিমের 1695 নম্বর হাদিস, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি কি আসছেন? বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাত মাইজ ইবনে মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইজ ইবনে মালিক নামক এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহরিনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইহাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আক্ষেপ তোমার জন্য, ইরজিই, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, ওয়া তুবু ইলাই, তোমার পাপ ক্ষমা করা হবে।
সুম্মা জা, অতঃপর তিনি গেলেন, আবারও ফিরে আসলেন। ফাকালা, অতঃপর আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু যালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও অনুরূপ বললেন যে তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দেবেন। হাত্তা ইজা রবিউহা, এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার মাইজ ইবনে মালিক গেলেন, আবার ফিরে আসলেন। এবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। ওয়ালা ফিমা উতহুরুকা ইয়া মাইজ, মাইজ বলো তো আমি তোমাকে কি থেকে পবিত্র করব? ওয়ালা মিনাজ জিনা, সে বলল, হে আল্লাহর রাসূল আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে ব্যভিচারের পাপ থেকে পবিত্র করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ব্যাপার কি? আবি জুনুন, এ কি পাগল? আরে নিজে কোনোদিন অন্যায় করলে এভাবে বলে নাকি? আমাদের দেশে বলে। সম্মানিত উপস্থিতি, দেখুন এই বিষয়গুলো মূলত জান্নাত এবং জাহান্নাম নির্ভর করে। তাই আমাদেরকে অবশ্যই জান্নাতি আমলগুলো করে যেতে হবে। যে আমলগুলো সরাসরি জান্নাতে নিয়ে যায় এগুলো করতে হবে বেশি বেশি করে, আর যে আমলগুলো জাহান্নামে নিয়ে যায় এই আমল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি করে নেক আমল করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক, এ দাবি এ দাওয়া রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর সে বের হলো। সালা হাল মিন তাওবা, একজন ইবাদত গুজার ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আবেদ ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এমন একজন ব্যক্তির জন্য কি ক্ষমা আছে? কেতালে তিসাতুয়া তিসিন ইনসানিন, যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। ক্বালা লাহু লা, কি বলে কি রে বেটা? হায় হায় সর্বনাশ, একজন মানুষকে হত্যা করলে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার পাপ তাকে দিয়ে দেবে। এই বলে কি রে? কি মানুষ ডাকাত? না রে, তোর কোনো ক্ষমা নাই। যেই বলেছে তোমার কোনো ক্ষমা নাই, ফাকাতালাহু, বলার সঙ্গে সঙ্গে ছুরি না কোমর থেকে বের করে ওকে হত্যা করে দিয়েছে। এবার হত্যা হলো কত? 100 জন হত্যা হলো। কিন্তু হত্যা হয়েছে 100 জন ভিন্ন কথা, তার ভিতরে প্রতিক্রিয়া কাজ করছে যে না না, আমাকে ক্ষমা পাইতেই হবে। সুম্মা খারাজা, আবার সে 100 হত্যা করার বার বের হলো। ফাজা রাহিবান, অতঃপর একজন পাদ্রীর কাছে চলে গেল। যে পাদ্রী ছিল পণ্ডিত আলেম মানুষ, আর প্রথম জন ছিল আবেদ মানুষ। আবেদের জ্ঞান সীমিত আর আলেমের জ্ঞান প্রশস্ত। এবার গিয়ে বলল, এই ব্যাপার, এই ঘটনা, আমি তো 100 জনকে হত্যা করেছি গো, আমার কি ক্ষমা হবে? আরে বলো কি তুমি, খালি 100 জন, আল্লাহর দয়ার কোনো শেষ নেই। আর তুমি 100 হত্যা করলে কি, আর 1000 হত্যা করলে কি, আর 1 লাখ হত্যা করলে কি, আর 1 কোটি হত্যা করলে কি, আল্লাহর দয়া তার চেয়ে বেশি। আল্লাহর দয়া তার চেয়ে বেশি। তবে তুমি এখানে থাকিও না। তোমার যে বন্ধু মদখোর, গাঁজাখোর, সুদখোর, জেনাখোর, ব্যভিচার, জুয়াচোর, লুটেরা, বাটপার, বদমাইশ ও খারাপ মানুষ, ওদের সঙ্গে থাকলে তুমি আবারও হত্যা করবা, আবারও পাপ করবা। এইতে কারিয়াতেন কাজা কাজা, তুমি সামনে যাও। ওই যে সামনের গ্রামটা দেখছো, ওই গ্রামের লোকগুলো ভালো মানুষ, ওই গ্রামের লোকগুলো ভালো মানুষ। তুমি ওই গ্রামে গেলে তুমি তোমার তওবাটা টিকায় রাখতে পারবে। অতএব তুমি ওই গ্রামে যাও। সুম্মা খারাজা, এবার বের হলো। হাত্তা ইউদরিকাকুমুল মাউত, এমত অবস্থায় মৃত্যু তার এসে গেল। মৃত্যু এসে গেল। ওই রাহেবের কাছ থেকে পরামর্শ নিয়েছে, নিয়ে সামনে আগানো শুরু করেছে। এমত অবস্থায়
মৃত্যু তার এসে গেল। মৃত্যু উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ফাস্তাজামা ফিহা মালাইকাতুর রাহমা মালাইকাতুল আযাব, সেখানে রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা দুটাই এসে গেল। কি ব্যাপার? রহমতের ফেরেশতা আগে উপস্থিত, কি ব্যাপার আযাবের ফেরেশতা তোমরা কেন? আযাবের ফেরেশতা বলছে কি ব্যাপার তোমরা কেন এখানে? আরে সে 100 জনকে হত্যা করেছে, তো আমরা আযাবের ফেরেশতা আমরা আসবো না, তো তোমরা কেন? জানো না তুমি ওরা তওবা করেছে? এই নিয়ে তাদের মধ্যে হইচই লেগে গেছে, এই নিয়ে তাদের মধ্যে হট্টগোল লেগে গেল। হইচই হট্টগোল যখন লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফয়সালাকারীকে পাঠিয়ে দিলেন যে যাও তো ওদের মাঝে ফয়সালা করে দাও। এবার ফয়সালা করলেন, মেপে দেখো তো লোকটা ভালো গ্রামের দিকে বেশি গেছে নাকি খারাপ গ্রামের দিকে বেশি গেছে। লোকটা মূলত কোথায়? লোকটা মূলত জায়গাতেই আছে, লোকটা একটুখানি আগাছে জায়গাতেই আছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিলেন, ইহাজি আনতা কাররাবি, হে ভালো গ্রাম তুই সামনে চলে আয়। ইহাজি আনতা বাদি, হে খারাপ গ্রাম তুই পিছনে চলে যা। এরপর বলছে মাপ, এবার মাপি দেখ কোন দিকে গেল। রহমতের ফেরেশতা মাপছে, আযাবের ফেরেশতা মাপছে, মাপার পরে দেখে মাত্র 1 ঠুটি। এটাকে কি বলে? ঠুটি না, 1 ফুট, 1 বিঘত। 1 বিঘত পরিমাণ সে ভালো গ্রামের দিকে চলে গেছে। মূলত সে ভালো গ্রামের দিকে যায়নি, মূলত সে ভালো গ্রামের দিকে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে কৌশল অবলম্বন করলেন, ভালো গ্রামকে তার নিকটে নিয়ে আসলেন, তাকে ক্ষমা করার জন্য ফাগাফারা লাহু, অতঃপর তার 100 জন হত্যার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা, এই ব্যক্তির চেয়ে আমরা কি বড় পাপী? মনে কি হয় যে আমরা এর চেয়ে বড় পাপ করে ফেলেছি? আমার তো মনে হয় যে সটিবাড়ি, রংপুর এই টাইপের এলাকা অথবা বাংলাদেশেও 2-4টা মাস্টার কিলার থাকতে পারে, এগুলো বাদ দিয়ে সাধারণ মানুষ এরকম কাজ কেউ করতে পারে না। তো তাহলে আমরা ক্ষমা পাবো, এতে আমরা বিশ্বাসী ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। ক্ষমা পাওয়া যাবে, কিন্তু ক্ষমা চায় কে? ক্ষমা পাওয়া যাবে কথাই সত্য, কিন্তু ক্ষমা চায় কে? ক্ষমা চাওয়ার লোকের বড় অভাব। দেখুন, এই মাধ্যমগুলো যদি আমরা অবলম্বন করি, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তার কাছে যদি নিজেকে হেয় তুচ্ছ লাঞ্ছিত অপমানিত মনে করি, খালেস অন্তঃকরণে অন্তরে অনুশোচনা নিয়ে ভয় ভীতি সহকারে আল্লাহর কাছে যদি আমাদের কৃত পাপ পেশ করে ক্ষমা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। আগার মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি আকসারু 70 মাররা, নিশ্চয় আমি 70 বারের অধিক বার আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর নবীর যেখানে আগের পাপ পরের পাপ সবকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সবকে মিটায় দেওয়া হয়েছে, এর পরেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 70 বার বা 100 বারের অধিক বার আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আপনার আমার কাছে বিষয়টি কেমন? আপনার আমার কাছে বিষয়টি এমন কাজ করে না। এই বিষয়গুলো অবলম্বন করলে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ, নিরাশার কিছু নেই। জান্নাত বড় আনন্দের জায়গা, জান্নাত বড় ভালো জায়গা, জান্নাত বড় নাজ নেয়ামতের জায়গা। এই জান্নাত পাওয়া যাবে উল্লেখিত পদ্ধতিগুলো অবলম্বন করলে। তবে পরক্ষণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন, যেখানে আল্লাহ জান্নাতের বিবরণ দিয়েছেন, যেখানে আল্লাহ জান্নাতি কর্ম বিবরণ দিয়েছেন, সেখানে আবার উল্টা জাহান্নামের বিবরণ দিয়েছেন, জাহান্নামের কর্ম বিবরণ দিয়েছেন। সহিহ মুসলিম এর 107 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাত, 3 শ্রেণীর ব্যক্তি পৃথিবীতে এমন রয়েছে, লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে তাদের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম,
তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুর ইলাইহিম, তাদের দিকে তাকাবেনও না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক শাইখুন জানিন, বয়স্ক হবার পরেও যারা ব্যভিচারে লিপ্ত হয় তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দুই মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যা কথার ভিত্তিতে যে যেখানে থেকেই দায়িত্ব পালন করছে তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিন, যে ব্যক্তি গরিব গৌরবী, গরিব হওয়ার পরেও অহংকার করে, গরিব হওয়ার পরেও গর্ব করে, তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে যন্ত্রণা শাস্তি। অন্যত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাত, তিন শ্রেণীর ব্যক্তি পৃথিবীতে এমন রয়েছে, কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, সিগারেট, জর্দা, গুল, ভাং, চোয়ানি, গাঞ্জা, আফিম, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা, যা আছে এই দ্রব্যগুলো যারা পান করবে তাদের জন্য জান্নাত হারাম। অনেকেই বলে থাকবেন মদ হারাম, বুঝলাম, দলিল পাওয়া যায় কোরআনে সূরা মাইদা এর 90 নম্বর আয়াত, কিন্তু বিড়ি যে হারাম এর দলিল দিয়ে যান। অনেকে কথা বলেন, তো বিড়ি হালাল, বিড়ি হারাম নয়, বিড়ি হালাল, তাহলে হিরোইন কি? হিরোইন তো কোরআনে নাই। ইয়াবা তাহলে কি? ইয়াবাও তো কোরআনে নাই। সব বিষয় কোরআনে থাকতে হবে, বিষয়টা এমন নয়। কোরআন ফান্ডামেন্টাল বিষয়, মৌলিক বিষয় এখানে জিস্ট দিয়েছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা বিবরণ দিয়ে গেছেন। নেশার ব্যাপারে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসকারা কাসিরহু ফাকালিলু হারামুন, যে জিনিসটির বেশিতে মাদকতা আসে এর কমও হারাম। এবার আপনি বলবেন যে ধরে নিলাম তাহলে এগুলো, কিন্তু আপনি যে বলছেন জর্দাও হারাম, তো জর্দা কেমনে হারাম হয়? আমরা যে খাই, আমি হজ করে আসলাম, আমি এটা করে আসলাম, ওটা করে আসলাম, আমি যে জর্দা খাই, তো জর্দা তো আর হারাম নয়, জর্দা তো আর মাথাকে নষ্ট করে না। রাসূল এখানেও একটা ফান্ডামেন্টাল বিষয় উল্লেখ করেছেন, এখানেও একটা মৌলিক থিম দিয়ে দিয়েছেন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটি মাদকতাই মদ, প্রত্যেকটা মদে হারাম। দেখুন এবার পরিসংখ্যান দেখুন, স্ট্যাটিস্টিক শো দ্যাট, পরিসংখ্যানটা বলছে এভরি পার সেকেন্ড 15 পিপল হ্যাভ বিন ডাইড ফর স্মোকিং। প্রত্যেক এক সেকেন্ড যত সময়, এত সময়ের মধ্যেই পৃথিবী থেকে 15 জন বনু আদম পৃথিবী থেকে বিদায় নিল মাত্র 1 সেকেন্ডে তামাক পাতার কারণে। অন এভারেজ এভরি পার ইয়ার, যেটার গড় প্রত্যেক বছরে 8 মিলিয়ন পিপল হ্যাভ বিন ডাইড ফর স্মোকিং। 80 লক্ষ বনু আদম, 80 লক্ষ বনু আদম পৃথিবী থেকে বিদায় নিচ্ছে শুধুমাত্র তামাক পাতার কারণে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান ক্যান্সার ঘটায়।